প্রাইমারি শিক্ষকদের টিইটি রিভিউ পিটিশন নিয়ে একটা বড় আপডেট। চলুন দেখে নেওয়া যাক ব্যাপারটা কি। সরাসরি শুরু করা যাক। এই দেখুন, সুপ্রিম কোর্টের সেই গুরুত্বপূর্ণ মামলার ডায়েরি নম্বরটা। একটা কম্পিউটার জেনারেটেড তারিখ দেখা যাচ্ছে 28শে এপ্রিল 2026। এটাই মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ। তো মামলাটা হলো স্টেট অফ ইউপি বনাম আঞ্জুমান ইসাদি তালিম ট্রাস্টের, আর এটা এখন সুপ্রিম কোর্টে পেন্ডিং। কিন্তু আমরা এই পর্যন্ত এলাম কি করে? আসলে সবকিছু শুরু হয়েছিল 2025 সালের একটা বড় রায়কে কেন্দ্র করে। এই টাইমলাইনটা দেখলে পুরো বিষয়টা পরিষ্কার হবে। প্রথমে রায়, তারপর রিভিউ পিটিশন, আর এখন শুনানির অপেক্ষা। তো সেই আসল রায়টার মূল কথা কি ছিল? সোজা কথায় টেট পাশ করাটাকে বাধ্যতামূলক করা হয়েছিল। আসন্ন শুনানিটা নিয়ে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, আর সেটা হলো বিচারকদের বেঞ্চ। দেখুন, বিচারপতি দীপঙ্কর দত্ত এই শুনানির বেঞ্চে আছেন। উনি কিন্তু আগের রায়টাও দিয়েছিলেন। কিন্তু একটা বড় প্রশ্ন হলো, এই শুনানিটা হবে কিভাবে? এটা কি ওপেন কোর্টে হবে নাকি চেম্বারে? ব্যাপারটা দুটো দিকে যেতে পারে। হয় সবার সামনে পাবলিকলি শুনানি হবে, না হলে জাজেস চেম্বারে প্রাইভেটলি। অফিসিয়ালি কেসটার স্ট্যাটাস এখন পেন্ডিং। এটা একটা মোশন হিয়ারিং, মানে অ্যাডমিশনের জন্য অপেক্ষা করছে। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ এই একটা পর্যালোচনার ওপর বহু প্রাইমারি শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে। তাহলে শেষ প্রশ্ন একটাই, এই রিভিউয়ের রায় কি শিক্ষকদের ভবিষ্যৎ সত্যিই বদলে দেবে?